বন্ধুরা, এটা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকে। চলুন যাই। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরোটা খুব সফট হয়। এই পরোটাগুলো এইভাবে পরোটা করলে খুব নরম খেতে লাগে, অল্প তেলেই ভাজা হয়ে যায়। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি করব একটু অন্য ধরনের পরোটা। এখানে যার জন্য এই 1.5 বাটি মতো আটা নিয়েছি, ছোট বাটি আমার। এখানে নুন দিলাম। আমি একটা সফট ডো তৈরি করে নেব। এখানে একটু সাদা তেল দিলাম, দিয়ে আমি ময়নটা দিলাম, একটু ভালো করে মেখে নেব। পরোটাটা খুব ভালো লাগে, দেখতে থাকুন। দেখুন একটু দলা পাকিয়ে যাচ্ছে, ভেঙে দিলে ভেঙে যাচ্ছে, তাহলে আমার এটা ঠিকঠাক হয়েছে। তাহলে আমি এতে একটুখানি জল দেবো। আস্তে আস্তে করে জল দিয়ে দিয়ে আমি একটু ডো তৈরি করব। প্রথমে অল্প জল তৈরি করে নিলাম, নিয়ে আমি একটা ডো তৈরি করব। বেলির মধ্যে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এখানে ডোটা এইভাবে নিয়ে আমি রুটির মতো করে পুরো বেলে নেব। রুটির মতো করে বেলে নেব, দেখাচ্ছি। দেখুন রুটির মতো করে আমি বেলে নিয়েছি। এবার আমি এই একটা ছুরি নিয়েছি, নিয়ে আমি এইভাবে সরু সরু করে কেটে নেব। এইভাবে আমি পুরো এটাকে কেটে, এইভাবে আমি রুটিটাকে এইভাবে আমি ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি। এবার আমি এইভাবে গুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি গুটিয়ে 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 এইভাবে আমি পুরোটাকে গুটিয়ে নেব। এইভাবে আমি গুটিয়ে নিয়েছি, নিয়ে আবার আমি এটাকে মুড়ব। দেখুন এইভাবে মুড়ছি। দেখুন এইভাবে মুড়ছি, হাতের ছায়া পড়ছে। দেখুন এইভাবে আমি মুড়ে নিলাম। আর আমি এই বেলনি দিয়ে আমি ফের রুটির মতো করে নেব। দেখুন আবার আমি রুটির মতো করে নিয়েছি। এবার আমি তেলে ভাজবো। আর একটা দেখাচ্ছি। আবার আমি একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে এটা আমি রুটির মতো পুরো বেলে নেব। ফের আমি একটা এরকম রুটি মতো করে নিয়েছি, নিয়ে এই একটা ছুরি নিয়েছি, নিয়ে এইভাবে আমি কেটে কেটে দেবো। এইভাবে আমি কেটে, বন্ধুরা এই দেখুন ছুরি দিয়ে পুরো কেটে নিয়েছি। এবার আমি এটাকে মুড়ব। মুড়ে 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 দেখুন পুরো এইভাবে এইভাবে দেখুন মুড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে এইভাবে গোল করে আবার মুড়ে নেব। দেখুন 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 বন্ধুরা, এবার আমি ময়দা দিয়ে আবার বেলে নেব। এইটা যে বেরিয়ে যাচ্ছে এটা নিচের দিকে একটু চেপে দিলে বেরোবে না। রুটির মতো পরোটা বেলে নিয়েছি। এবার আমি তেলে ভাজবো। বন্ধুরা এখানে আমি ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। এই যে পরোটাগুলো আমি বেলে রেখেছিলাম, এবার আমি আস্তে আস্তে ভেজে নেব। দেখুন
উল্টে দিই। ঝিমে আছে, আস্তে আস্তে বেল করতে হবে। আমি অল্প তেলেই ভাজবো। উল্টে পাল্টে ভেজে নেবো একটু লাল লাল করে। এইটা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নেব। আর একটা আমি দিয়ে দেবো। আর একটা চাটুর মধ্যে আমি দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। অল্প করে তেল দেবো। উল্টে দেবো। এইটা উল্টে পাল্টে ভেজে দিলাম এপিট ওপিট করে ভালো করে। পরোটা অনেক রকম করে খেয়েছেন বন্ধুরা, এইভাবে পরোটা করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। হয়ে গেছে, একটা নামিয়ে নিলাম, আর একটা আমি দিয়ে দেবো। একটু ভাজা। বন্ধুরা দেখুন, এতগুলো পরোটা হয়েছে সুন্দর। এইভাবে পরোটা করলে খেতেও ভালো লাগে। আর একটা হচ্ছে হালকা তেলে। বন্ধুরা আমার পরোটা হয়ে গেছে। এইভাবে পরোটা করলে খুব নরম হয়, খেতে ভালো লাগে।